এই দেশের মানুষ প্রায় 17 বছর ভোট দিতে পারে নাই। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশে জাতীয় ইস্যুগুলোতে জাতীয় ঐক্য অপরিহার্য। এই মুহূর্তে বিভাজন কাম্য নয়। দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয় যেই পরিস্থিতির কারণে নির্বাচনী কার্যক্রম অনিশ্চয়তার কবলে পড়ে। আমরা দ্রুত নির্বাচন চাই। নির্বাচন নিয়ে অনেকের অনেক রকম শঙ্কা রয়েছে, উদ্বেগ রয়েছে, জনমনে নানা রকম জল্পনা কল্পনা রয়েছে। আমরা মনে করি এসবের অবসান হওয়া দরকার এবং অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, সব দলের সমান সুযোগ নিশ্চিত করা, নির্বাচনী কার্যক্রমের দিকে মনোযোগী হওয়া। এই জায়গাটাও আমাদের আলোচনা হয়েছে। আমরা সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেছি। 23 কার্য দিবসে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘমেয়াদে সংলাপ করে যেই জায়গাগুলোতে আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছি, যেখানে একমত হওয়া একটু কঠিন ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে হলেও একমত হওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করি যে এই জায়গাগুলোতে আমরা একমত হয়েছি হুবহু এই জায়গাগুলোকে সামনে রেখে জাতির সামনে একটি ঘোষণা আসবে। আমরা এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা নিয়েও আমাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এই উদ্বেগের কথাটাও আমরা ওনাদের সাথে শেয়ার করেছি এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরস্পরে আলোচনা করেছি। আমাদের এই আলোচনা পারস্পরিক যোগাযোগ অব্যাহত থাকবে। দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ক, উঠা বসা, রাজনৈতিক ভাবের আদান প্রদান সবকিছু নিয়ে আমাদের মধ্যে যোগাযোগ আছে, যোগাযোগ থাকবে। সবাইকে ধন্যবাদ। এই দেশের মানুষ প্রায় 17 বছর ভোট দিতে পারে নাই। সুষ্ঠু নির্বাচন হয় নাই এই দেশে। জনগণ এটা তাদের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা। তারা সেই ক্ষমতা প্রয়োগ করে দেশে সরকার গঠন করে এবং সেই সরকার তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ না করলে তার এই ক্ষমতার বলেই সে সরকারের পরিবর্তন ঘটায়। এই অধিকার তারা ফিরে পেতে চায় এবং দীর্ঘ 16 বছর ধরে যে লড়াইটা চলেছে, যার চূড়ান্ত পর্যায়ে 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান হলো, সেটারও দাবি কিন্তু মূলত এটাই, ফ্যাসিবাদের পতন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তো আমরা তো ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা পায় নাই। সেই জন্যই আমরা একমত হয়েছি, আমরা আলোচনা করেছি যে সরকারকে আহ্বান জানানো যে তারা যেন এই বিষয়টা স্পষ্ট করে ফেলেন। কারণ আমরা এটাও মনে করি যে এ ব্যাপারে বিলম্ব করার আর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম দরকার যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা, ভোটার তালিকা হয়েছে কিনা, সীমানা নির্ধারণ হয়েছে কিনা এবং নির্বাচন পরিচালনা করার জন্য যেসব প্রাসঙ্গিক প্রস্তুতি দরকার সেটা তারা নিতে পারছে কিনা। আমরা জানি যে আমরা মিডিয়াতেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যা কিছু করা দরকার এগুলো করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুত আছে।